আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করি। ধরুন 4টি চিল 4 মিনিটে 4টি মাছ খায়। এখন বলুন তো 100টি চিল 100টি মাছ খেতে কত সময় লাগবে? 4 মিনিট নাকি 100 মিনিট? অপেক্ষা করুন, উত্তরটি আপনার কল্পনার চেয়ে অনেক মজার। বেশিরভাগ মানুষই দ্রুত উত্তর দেবে 100 মিনিট, কিন্তু আপনি কি নিশ্চিত? চলুন একটু ভেবে দেখি। 4টি চিল যদি 4 মিনিটে 4টি মাছ খায়, তার মানে প্রতি মিনিটে 1টি মাছ খাওয়া হচ্ছে। অর্থাৎ 4টি চিল মিলে প্রতি মিনিটে 1টি মাছ শেষ করছে। তাহলে 100টি চিলও যদি একই গতিতে কাজ করে, প্রতি মিনিটে 100টি মাছ খাওয়া সম্ভব? না, এখানেই মজা। ভুল উত্তরটি আসে এভাবে, 4 মিনিটে 4 মাছ, তাই 100 মিনিটে 100 মাছ, কিন্তু এটা ভুল। কারণ 4টি চিল একসাথে কাজ করছে। প্রতিটি চিল আলাদাভাবে হিসাব করলে প্রতিটি চিল 4 মিনিটে 1টি মাছ খায়। অর্থাৎ একটি চিল 1টি মাছ খেতে 4 মিনিট সময় নেয়। তাহলে 100টি চিল 100টি মাছ খেতে একই সময় লাগবে 4 মিনিট। কারণ প্রতিটি চিল আলাদা করে নিজের মাছ খাচ্ছে। আসুন গাণিতিকভাবে প্রমাণ করি। 4টি চিল 4 মিনিটে 4টি মাছ খায়। তার মানে প্রতি চিলের খাওয়ার হার 1টি মাছ প্রতি 4 মিনিটে। এখন 100টি চিল থাকলে প্রতি চিল তার নিজের 1টি মাছ খাবে। মোট 100টি মাছের জন্য 100টি চিলের প্রতিটি 4 মিনিট সময় নেবে। তাই 100টি চিল 100টি মাছ খেতে 4 মিনিট লাগে, 100 মিনিট নয়। বিভ্রান্তি আসে এই ভেবে যে সংখ্যা বাড়লে সময়ও বাড়বে, কিন্তু চিল ও মাছের সংখ্যা সমানুপাতিক বলে সময় অপরিবর্তিত থাকে। তাই এরকম ধাঁধায় সবসময় ইউনিট রেট বা প্রতি ইউনিটের হার বের করে নিন। পরের বার যখন কেউ আপনাকে বলবে কি 4 মিনিটে 4 মাছ, 100 মিনিটে 100 মাছ, আপনি হাসিমুখে উত্তর দিতে পারেন, না বন্ধু, সময় কিন্তু একই, 4 মিনিট। আর যদি আরও মজার গণিতের ধাঁধা শিখতে চান, তাহলে ভিডিওটি লাইক করে পরবর্তী ভিডিওটি দেখুন।